কিছুদিন আগে ঘুরতে গিয়েছিলাম কক্সবাজার। তো রাতের দিকেই আমরা রওনা দিয়েছিলাম। ডাবল ডেকার স্লিপার যেই কোচগুলো আছে সেগুলাতেই গিয়েছিলাম। তো আমার যদিও ভালো লাগেনি। তো রাতে বেশ কুয়াশা থাকায় আমাদের গাড়িটি বেশ ধীরে ধীরে গিয়েছিল, আর আমরা 15 ঘন্টা পরে পৌঁছেছিলাম আর গিয়েছিলাম এই মডার্ন রিসোর্ট নামে হোটেলটাতে। সোশ্যাল মিডিয়াতে ওদের যেই ভিডিওগুলো বা ছবিগুলো শেয়ার করেছিল, আহ, ছবিতে দেখতে এমনই লাগছিল, বাট সরাসরি নিট অ্যান্ড ক্লিন ছিল না, বেশ কিছু সমস্যা ছিল। তারপরে যাই হোক, আমরা দুপুরের খাবার খেতে চলে গেলাম একটা রেস্টুরেন্টে। ভীষণ ক্ষুধা লেগে গিয়েছিল আমাদের। আমরা এই যে ডাল ভাত আর ওদের সাথে এইগুলোর সাথে একটা আচার দিয়েছিল কুলের, বেশ মজার। তারপরে রুমে চলে আসলাম। এটা ছিল আমাদের বেলকুনিতে থাকা ভিউ। তো এখান থেকে দেখতে দারুণ লাগছিল। এটা ছিল আমাদের জন্য খুবই ভালো একটা বিষয় যে হোটেলের। আর তারপর আমরা নিচে নেমে আসলাম, ভাবলাম যে সূর্যাস্ত আমরা দেখব এখান থেকেই। আর প্রচুর মানুষের ঢল ছিল। আমরা আসলে অন্যান্য হোটেলগুলোও দেখছিলাম, রুমগুলো, কিন্তু খুব অল্প সময়ের আমাদের এরকম যাওয়ার চিন্তা হওয়াতে আমরা তেমন ভালো কোনো অপশন পাচ্ছিলাম না। হোটেল টোটেল সবই বুক ছিল। আর পরপর যেহেতু আমরা 2 দিন থাকবো, তো সেরকম কোনো ইয়েও পাচ্ছিলাম না, হোটেলও পাচ্ছিলাম না। তো এক জায়গায় পাওয়াতে আলহামদুলিল্লাহ আমরা সেটাতেই খুশি। আর এইদিকে বাবা মেয়ে একসাথে এই সময়টা উপভোগ করছে। আমিও পিছন থেকে ওদের এই বিষয়গুলো ভিডিও ধারণ করছিলাম। আর সাইড থেকেও যে অনেকে মাছ ধরছিলেন সেইগুলো দেখছিল ইমদিনা। তো আমরা এখানে বেশ কিছু সময় কাটানোর পরে, সূর্যাস্ত যাওয়ার পরে আমরা চলে গেলাম রাতের খাবার খাওয়ার জন্য। তো এখানে ছিল মাছের কিছু দোকান। তো এখান থেকে ভাবলাম যে আমরা যেহেতু খাবো, একবারে খাবার খেয়ে তারপরে রুমের দিকে যাব। তো এই খাবারগুলো আমরা নিয়েছিলাম। তো ওরা খাবার এইগুলো করে দেওয়ার পরে আমরা খাবার খেয়ে রুমে চলে আসি। এটা হচ্ছে পরদিন সকালের ভিডিও। তো ইমদিনা, আমি ওর বাবা ঘুম থেকে উঠে চলে আসছি আমাদের এখানকার যেই খাবার, সকালের যে খাবারটা দেওয়া ছিল হোটেলে, সেখানে খাবার খাওয়া শেষে বেরিয়ে পড়ছি ঘোরাঘুরির জন্য। ইমদিনা রিক্সাতে ঘুরতে খুব পছন্দ করে। তারপর আমরা চলে আসলাম এই বিচটাতে। বিচে আসার পরে আমরা ডাব নিয়ে নিলাম। ডাবের পানি প্রথমে খেলাম, তারপর ডাবের ভিতরের যে সাদা অংশ থাকে সেটা খেয়ে আমরা চলে যাচ্ছি সমুদ্র সৈকতে। এবার আপনাদের সাথে দারুণ একটি জিনিস শেয়ার করতে যাচ্ছি। এই যে বিদ্যানন্দর যেই প্লাস্টিকের যেই রোবটটা, অসাধারণ, কি যে সুন্দর একটা আইডিয়া। আমার তো ভীষণ ভালো লেগেছে। আমরা আসলে যেখানে সেখানে ময়লা ফেলি, এই বিষয়টা একদমই ভালো না। নিজের কাজটা নিজেরা যদি ঠিক মতো করি, তাহলে আমাদের দেশটা আমরাই সুন্দর করে গুছিয়ে রাখতে পারবো। এইদিকে ইমদিনা তো খোলা জায়গা পেয়ে সে তার খেলা নিয়ে ভীষণ ব্যস্ত। সে ভীষণ খুশি, সে তার মতো আনমনে খেলে যাচ্ছে। তো এখানে আমরা বেশ কিছু সময় থাকার পরে আমরা চলে গেলাম দুপুরের খাবার খাওয়ার জন্য শালিক নামে একটি রেস্টুরেন্টে। ওদের খাবার এবং ওদের পরিবেশটা ভীষণ ভালো ছিল। আমি তো বলবো আমার ভালো লেগেছে। আর বিভিন্ন রকম ভর্তা, ভাত, মাছ, ডাল এগুলো নিয়ে নিয়েছি। আর এটা হচ্ছে বেগুন ভর্তা, আলু ভর্তা, আর ভিতরে আছে শুটকি, সাথে একটা সালাদ। আমাদের এখানের খাবার শেষ করে আমরা চলে গেলাম শুটকি কেনার জন্য শুটকি মার্কেটে। বাকখালি নামে একটি শুটকি মার্কেট আছে, ওখানে চলে গেলাম আমরা। শুটকি কেনা শেষে হোটেল রুমে চলে গেলাম।
আর এবার পরদিন সকালে আমরা বেরিয়ে পড়ছি আমাদের আর একটা নতুন প্ল্যান আছে। তো আমাদের গাড়ি হোটেল রুমের সামনে চলে এসেছিল, তো সেখান থেকেই আমরা চলে যাচ্ছি আরেকটি বিচের সাইডে। তো ওরা একটা জায়গায় নামালো, তারপরে আমরা এখানে বসে কিছু ছবি ভিডিও কালেক্ট করলাম। তারপর অল্প কিছুক্ষণ অপেক্ষা করছিলাম ওদের যে খোলা বাস যেগুলো আছে সেগুলো আসবে সেই জন্য। আর এই দোলনাগুলোতে উঠলে খুশি হয়ে যায় ওদেরকে দেবেন, ওরা সেটাই নিবে। এইবারের ট্যুরের মেন আকর্ষণ ছিল এটা, এই দুইতলা বাসের করে ঘোরাঘুরিটা। তো এরা অসাধারণ একটা আইডিয়া বের করেছে আমি বলবো। এই বাসটাতে বাথরুম থেকে শুরু করে কিচেন সব কিছু আছে। আমরা ওঠার পরই ওরা আমাদের সকালবেলার নাস্তা দিয়ে দিল। আর এদের প্রত্যেকটা খাবারই খুবই দারুণ ছিল, খুবই টেস্টি। এই যে স্যান্ডউইচ আপেল দিল, তারপরে বাস চলা শুরু করলো, এর মধ্যে মিউজিক বাজছিল। তারপরে এই যে এমন একটা ব্যাচ দিল আমাদের। আপনাদের কারো লাগলে আমাকে নক দিবেন, আমি এদের ইনফরমেশনগুলো আপনাদেরকে দিয়ে দিব। তারপরে আমরা এনজয় করতে করতে গেলাম। আর এই যে দেখুন চারিদিকে কি পরিমাণ মানুষের ঢল। এখন মানুষ ঘোরাঘুরির মজাটা বোঝে, এই জন্য যেটা দেখা যায় যে সবাই ঘোরাঘুরি করতে পছন্দ করে, এটা খুবই একটা দারুণ বিষয়। তো এই বাসটাতে করে ওরা প্রায় 6টা স্পটে ওরা ঘুরে দেখায়। তো বাসগুলো বিভিন্ন লোকেশনগুলোতে থামে আর ওরা একটা সময় দিয়ে দেয়, কোথাও আধা ঘন্টা, কখনো 20 মিনিট এরকম ওরা বলে দেয়। তো সেইভাবে আমরা ঘোরাঘুরি করছিলাম আর বাসটা একটা সাইডে ওরা অপেক্ষা করে আমাদের সবার জন্য। তো এরকম আমরা বেশ কিছু ছবি টবি তুলে ভিডিও করে আমরা আবার রওনা হলাম আরেকটি লোকেশনে যাওয়ার জন্য। আর রাস্তার বাম সাইডে ছিল মিয়ানমারের যে পাহাড় সেগুলো, আর ডান সাইডে ছিল আমাদের এই যে কক্সবাজারের সমুদ্র সৈকত। তো দুই দিকের ভিউ ছিল অসম্ভব সুন্দর। নিজেদের দেশেই এত সুন্দর মানে একটা জায়গা যেখানে গেলে কখনোই ক্লান্ত লাগে না। আমি অনেকবার কক্সবাজার এসেছি এ পর্যন্ত, আমার কখনোই খারাপ লাগে না। আমার প্রত্যেকটা বারই আমার ভীষণ ভালো লাগে। আর এইবারটা আমাদের জন্য একটু বেশি স্পেশাল ছিল, কারণ ইমদিনাকে সাথে করে নিয়ে এই প্রথম কক্সবাজার এলাম। আর তারপরে যাই হোক একটা জায়গায় চায়ের বিরতি দিয়েছিল, তো আমরা এখানে দাঁড়িয়ে ছিলাম। তো ইমদিন আবার ছাগলের সাথে খেলছিল। তারপরে এই সাইডে একটা ভিউ পয়েন্ট ছিল, তো সেখানেও আমরা গেলাম। এরই মধ্যে আমরা একটু পোশাক চেঞ্জ করে আমরা সমুদ্র সৈকতে আবার বেশ কিছু সময় কাটালাম। আর ভীষণ ভালো লাগে যখন সমুদ্রের ঢেউগুলো আসে। এগুলো কিছু ভাষা আছে না, প্রকাশ করা যায় না। তারপরে যাই হোক ওরা আমাদের দুপুরের লাঞ্চ দিয়ে দিল। আমি দেখাই কি কি খাবার ওরা দিল। এই যে ফ্রাইড রাইস, ওরা সবই নিজেদের কিচেন থেকেই রান্না করে ফ্রেশ খাবারগুলো দেয়। আবার দুই ধারের এই সুন্দর সুন্দর ভিউ দেখতে দেখতে আমরা চলে যাচ্ছি নতুন আরেকটা স্পটে। আর তারপরে ওরা আমাদেরকে আবার নামালো, 20 মিনিটের জন্য সময় দিল। এই যে চা দিয়েছিল, চাটা ছিল অসম্ভব ভালো, যেমন লিকার সেই রকম চাটার স্বাদ ছিল। তারপরে এই যে এরকম আর একটা লোকেশনে ওরা দাঁড়িয়েছিল। মানে কি বলবো, এই ট্যুরটার বেস্ট ছিল এই কারণে ওরা এত ভালো অর্গানাইজ করেছিল সব কিছু। আর এক জায়গাতে কেউ যদি 2 দিনের ট্যুরে যায়, একদিন এমনি আশেপাশে নিজের মতো ঘুরে কিন্তু এইভাবে সবাই ঘুরতে পারে। তারপরে যাই হোক যে ঘোরাঘুরি শেষে ওরা আবার আমাদেরকে বিকালে নাস্তা দিল। এইগুলো কিন্তু সম্পূর্ণ ওদের কিচেনে তৈরি করা ছিল। তো আমি বলবো যে নেক্সট টাইম আপনারা গেলে এই ট্যুরটা দিতে পারেন। তো আপনাদের যদি লাগে আমাকে বলবেন। আর এইদিকে ইমদিনা কিছু ভাইয়া আপি পেয়ে গেল, তাদের সাথে খেলাধুলা করছিল। এই বাচ্চাগুলো মাশাআল্লাহ অনেক ভালো, ওরা খুবই ভালো ছেলে। তো ওরা খেলাধুলা করছিল ইমদিনার সাথে, ওরা সময় কাটাচ্ছিল একসাথে। আমরাও বেশি এনজয় করছিলাম, ওর বাবা আমি দুজনেই। আর ইমদিনা তো ব্রাদার সিস্টার এগুলো বলছিল। তারপর সূর্যাস্ত দেখে আমরা হোটেলে ফিরলাম। আল্লাহ হাফেজ।